বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একাধিক সংস্থার সাথে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি ইতোমধ্যে সেদেশে জব্দ হওয়া বাংলাদেশি প্রভাবশালীদের সম্পদের তালিকা বিনিময় করা হয়েছে। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এসব তথ্য জানান দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ইমরান হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অবৈধ অর্থের বেশিরভাগই পাচার হয়েছে বিদেশে। অর্থ পাচারের জন্য সেসব ব্যক্তিদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাজ্য। সম্প্রতি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যুক্তরাজ্য সফর করেছেন দুদক চেয়ারম্যান। দেশ থেকে পাচার হওয়া অর্থ এবং পাচারকারীদের তালিকা নিয়ে বৈঠক করেছেন সেদেশের অর্থ পাচার রোধে কাজ করা একাধিক সংস্থার সাথে। লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদক, IACCC যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে NCA আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। আমি আশাবাদী আমরা যে আমাদের যত টাকা পাচার হয়েছে সব টাকাই আমরা ফেরত আনতে পারবো, এটা আমি ঠিক সেইভাবে বলতে চাচ্ছি না। আমরা যতটুকু প্রমাণ করতে সক্ষম হব ততটুকু আমরা আশা করি ফেরত আনতে পারবো। দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, দুদকের পাঠানো তথ্যে ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রীর হাজার কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি দুদকের মামলায় আসামি হওয়া ব্যক্তিদের ওপরও রাখা হচ্ছে নজরদারি। জাভেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য 73.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য NCA ফ্রিজ করেছে, এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের 2 ছেলের অবৈধ সম্পদের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। আকবর সোবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমাদের কাছে তার যে স্ট্যাটাসটা হচ্ছে তিনি একজন আমাদের দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার, আমরা সেটাই বলবো। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর দুদক, এমনটা মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। আসলে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরত আনতে যুক্তরাজ্যের একাধিক সংস্থার সাথে বৈঠক করেছেন দুদক চেয়ারম্যান। আশা করছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে অর্থগুলো দেশে ফেরত আনা সম্ভব। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।